ইরান এবং আমেরিকা যুদ্ধ যখন মধ্য গগনে, তখন ভারতের পক্ষ থেকেও একটি চমকপ্রদ পদক্ষেপ কিন্তু নেওয়া হলো। দেখুন, ইরান এই যুদ্ধে কিছু করতে পারুক বা না পারুক, জিতুক বা না জিতুক, অনেক পরের প্রশ্ন। ইরান কিন্তু ড্রোন টেকনোলজির যে প্রয়োগ এই যুদ্ধে করেছে, তা কিন্তু গোটা বিশ্বের কাছেই একটি এক্সাম্পল হয়ে থাকতে পারে। এবং ভারত কিন্তু বুঝতে শুরু করে দিয়েছে যে যুদ্ধের প্রকৃতি যেভাবে বদলাচ্ছে, আগামী দিনে ড্রোন টেকনোলজি এবং ড্রোন ওয়ারফেয়ার একটা অন্য লেভেলেই কিন্তু যেতে পারে। আমরা অপারেশন সিন্ধুরে দেখেছি যে তুরস্ক পাকিস্তানকে কিভাবে দিনের পর দিন ড্রোন টেকনোলজিক্যাল সাপোর্ট দিয়েছে। এমনকি তুরস্ক তাদের ড্রোন মেকানিক্সকেও কিন্তু পাকিস্তানে পাঠিয়ে দিয়েছিল। যদিও ভারতের শক্তিশালী ডিফেন্স সিস্টেম S-400 আকাশ তীর মিসাইল ডিফেন্স সিস্টেম, তারা কিন্তু তুরস্কের সেই ড্রোন হামলাগুলোকে রুখে দিতে পেরেছিল। কিন্তু এই ড্রোন হামলার যে গতি প্রকৃতি যেভাবে বদলাচ্ছে, চরিত্র যেভাবে বদলাচ্ছে, তাতে কিন্তু ভারত তো একইভাবে ড্রোন টেকনোলজিক্যাল যে রেভলিউশন সেখানে সামিল থাকতে চাইছে। এবং কালকে ভারতের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, ভারতও কিন্তু তাদের প্রথম সুসাইড ড্রোন, যার নাম সেসনাক 150, তা কিন্তু বানাতে শুরু করে দিল, যা নিঃসন্দেহে ভারতের এক রেভলিউশনারি একটা পদক্ষেপ। যে তথ্য সামনে এসছে সেখানে বলা হচ্ছে লং রেঞ্জ স্ট্রাইকিং ক্যাপাবিলিটি এই ড্রোনের থাকবে। দেখুন, এতদিন অবধি ড্রোন কোথায় ব্যবহার করা হতো, কি কাজে ব্যবহার করা হতো? ড্রোনকে ব্যবহার করা হতো সার্ভিলেন্সের জন্য। মানে আপনি উপর থেকে ক্যামেরা ফিট করে দেখার চেষ্টা করছেন মিলিটারি ডিপ্লয়মেন্ট, ট্রুপ ডিপ্লয়মেন্ট, এই পুরো বিষয়গুলো দেখা হতো। ফলে স্ট্র্যাটেজিক ড্রোন ফেয়ার যে নতুন টার্ম চলে এসছে, সেই স্ট্র্যাটেজিক ড্রোন ফেয়ারে ড্রোন শুধুমাত্র সার্ভেলেন্সের জন্য ব্যবহৃত একটি উপাদান হয়ে থাকবে না, ড্রোন কিন্তু স্ট্রাইকিং ক্যাপাবেল হতে হবে, তা কিন্তু ভারত বুঝেছে। এবং বেঙ্গালুরু বেসড একটি কোম্পানি নিউ স্পেস রিসার্চ অ্যান্ড টেকনোলজিস, তারা কিন্তু এই ধরনের শেষনাগ ড্রোন তৈরি করছে, যা ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এক উপাদান হতে চলেছে। এই কোম্পানি কিন্তু এর আগে আলফা এস সোয়াম ড্রোন সিস্টেমও বানিয়েছিল, এবং তাদেরই লেটেস্ট ভার্সন হতে চলেছে এই পার্টিকুলার শেষনাগ ড্রোন, যা স্ট্র্যাটেজিক লং রেঞ্জ স্ট্রাইকিং ক্যাপাবেল ওলা একটি সোয়াইম ড্রোন হতে পারে। শেষনাগ কেন নাম, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা নাম ভারতের পক্ষ থেকে দেওয়া হয়েছে। প্রথম কথা, হিন্দু মাইথোলজি অনুযায়ী শেষনাগের যদি ছবিটি ভাবেন তাহলে দেখবেন অনেকগুলো মাথা থাকে। ফলে এই ড্রোন কিন্তু সোয়াইম ড্রোন হিসাবে কাজ করে, অর্থাৎ একটি ড্রোন কিন্তু প্রতিপক্ষের দিকে যাবে না, এক ঝাঁক ড্রোন উড়ে যাবে। মানে শেষনাগের যখন বিভিন্ন মাথার ছবি আমরা দেখতে পাই, একইভাবে এই ড্রোনের যদি আপনারা ছবি দেখেন, দেখবেন এক ঝাঁক ড্রোন শত্রুপক্ষের শিবিরে গিয়ে আক্রমণ করবে। কোনো ডিফেন্স সিস্টেমের ক্ষমতা নেই একটি নির্দিষ্ট ড্রোনকে ডিটেক্ট করবে, এবং একটি ড্রোন যদি ডিটেক্টেবল হয়েও যায়, বাকি ড্রোন বা বাকি মাথাগুলো যেভাবে থাবা বসাবে, তা কিন্তু শত্রুরা ধরতে অবধি পারবে না। ফলে এই ড্রোনকে বলা হচ্ছে শেষনাগ ড্রোন, অর্থাৎ মাল্টিপল হেডস দেখা যায়, যা সোয়াইম ড্রোনের মতো ইম্পর্টেন্ট, পাওয়ারফুল, আনস্টপেবল, অর্থাৎ অত্যন্ত শক্তিশালী। মানে আপনি বুঝতেই পারছেন, একটি ড্রোনের যা ক্ষমতা, একসঙ্গে সবকটা ড্রোন যদি এফেক্টিভলি শত্রুপক্ষের উপর ঝাঁপিয়ে পড়ে, তাহলে ক্ষমতা কয়েক গুণ বেড়ে যায়। এটা আনস্টপেবল, এটাকে থামানো যায় না, এবং স্ট্র্যাটেজিক্যাল প্রোটেকশনও কিন্তু দেওয়া সম্ভব। মানে একটি ড্রোনকে যদি টার্গেট করে কোনো শত্রুর পক্ষের ডিফেন্স সিস্টেম, তাহলে বাকি ড্রোনগুলো কিন্তু স্ট্র্যাটেজিক সাপোর্ট সেই ধ্বংস হওয়া ড্রোনটাকে দিতে পারে। ফলে নিঃসন্দেহে ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। এই ড্রোনে কিন্তু হাইব্রিড ক্যাটাগরি দেখা যায়। হাইব্রিড ক্যাটাগরি মানে মানে ড্রোন শুধুমাত্র সার্ভেলেন্সের জন্য ব্যবহৃত হবে তা কিন্তু নয়, এই ড্রোনে কিন্তু ওয়ার হেডস লাগানো থাকবে একদম হুবহু মিসাইলের মতো, এবং এই ড্রোনের কিন্তু এক্সপ্লোসিভ ওয়ার হেডস থাকবে, অর্থাৎ পেলোড ক্যাপাসিটি কিন্তু অন্য আর 5টা ড্রোনের থেকে অনেকটা বেশি। মানে শুধুমাত্র আপনার উপরে আপনার গতিবিধি নজরদারির জন্য এই ড্রোন ব্যবহার করা হবে না, এক্সপ্লোসিভ এয়ারহেডস যখন থাকবে, যখন তখন কোনো একটা জিনিসের উপর বিধ্বংসী হামলাও কিন্তু এই ড্রোন করতে পারে, তা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। এই ড্রোনকে বলা হচ্ছে সুসাইড ড্রোন, অর্থাৎ আত্মঘাতী ড্রোন। সহজেই বুঝতে পারছেন, ভারত যখন এই ড্রোন অন্য কোনো শত্রুপক্ষের উপর বর্ষণ করবে, তখন ভারতেরও প্রত্যাশা থাকবে না এই ড্রোন যেন ফিরে আসে, এই প্রত্যাশা থাকবে না। এটি আত্মঘাতী ড্রোন, অর্থাৎ নিজে যখন শেষ হবে তখন শত্রুপক্ষের শিবিরটাকে চূর্ণ বিচূর্ণ লন্ডভন্ড করে এই ড্রোনকে কিন্তু সে ড্রোন শেষ হয়ে যাবে। কিছুটা ইরানের শহীদ 136 ড্রোন কিন্তু এইভাবেই মার্কিন সেনাঘাঁটির উপরে কিন্তু ব্যবহার করা হয়েছে। অর্থাৎ ইরান যেভাবে সোয়াইম ড্রোনের প্রয়োগ আমেরিকার বিপক্ষে যুদ্ধে করলো,
ভারত কিন্তু একই রকম রেপ্লিকেবল একটি মডেল প্রস্তুত করেছে এবং আজকে কিন্তু ভারতের পক্ষ থেকে সেটা প্রকাশ্যে নিয়ে আসা হয়েছে। এই ড্রোনের যদি ওজন দেখেন, দেখবেন এই ওজন হলো 150 কেজি। এটার রেঞ্জ 1000 থেকে 1200 কিলোমিটার। এটার এন্ডুরেন্স 5 ঘন্টা, অর্থাৎ 5 ঘন্টা অবধি এটা আকাশে একটি নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে। মানে আপনি পরবর্তী কমান্ড না দেওয়া অবধি ও কিন্তু ওই জায়গাটাই স্টেবল থাকবে। রেঞ্জ 1200 কিলোমিটার, মানে বুঝতে পারছেন শর্ট রেঞ্জ মিসাইলের থেকেও বেশি কিন্তু এই রেঞ্জের ক্যাপাবিলিটি, অর্থাৎ এই ড্রোন মিসাইলের মতো শত্রুপক্ষে আছড়ে পড়তে পারে। এবং 1500 কিলোমিটার যদি রেঞ্জ হয় তাহলে অটোমেটিকলি আপনি আপনার শত্রুপক্ষ পাকিস্তান এবং ওয়েস্টার্ন চায়নাকে টার্গেটের কেন্দ্রবিন্দু নিয়ে আসতে পারবেন। ওয়ারহেডস এটাও কিন্তু অত্যন্ত ভারী, 25 থেকে 40 কেজি, এবং লঞ্চিং প্ল্যাটফর্ম কিন্তু মোবাইল লঞ্চার, ফলে খুব সহজে এটাকে লঞ্চ করা যাবে, তা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। নেভিগেশন সিস্টেম এর মধ্যে জিপিএস এআই দুরকমই ইনস্টল করা হয়েছে। অটোনোমাস সোয়াইম কন্ট্রোল থাকবে এখানে, এবং এটার মধ্যে ক্যাপাবিলিটি এমনটাই থাকবে যে পাকিস্তানের ইনসাইডে গিয়ে এই ড্রোন যেন হামলা চালাতে পারে। ওয়েস্টার্ন চায়নাকে আপনি নিয়ে আসতে পারবেন, এবং আরবিয়ান সি সেটারও কিন্তু আপনি অনেকটা কন্ট্রোল কিন্তু নিয়ে আসতে পারবেন। ফলে সব মিলিয়ে ভারতও কিন্তু এই ড্রোন ওয়ারফেয়ারে যে পিছিয়ে নেই তা কিন্তু প্রমাণ হয়ে গেল, এবং ভারত কিন্তু বেশ মানে সবকিছু তৈরি করেই এই পুরো বিষয়টায় ঝাঁপালো। এবং ভারতও ইরানের এই ইসরায়েলের এই যুদ্ধে কিংবা আমেরিকার এই যুদ্ধ থেকে যে শিক্ষাটা লাভ করলো সেটাকে খুব সহজে ইমপ্লিমেন্ট করলো, যা কিন্তু ভারতেরও এক ঐতিহাসিক পদক্ষেপ। কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। ধন্যবাদ।